আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে তাল থেকে আমি রস বের করেছিলাম। আর অনেকটা রস আমি পেয়েছি একটা তাল থেকে। অর্ধেকটা রস আমি ডিপে রেখে দিব, তাই পলিথিনে ভরে রেখেছি। আর অর্ধেকটা দিয়ে আজকে পিঠা বানাবো। আমি আজকে আপনাদেরকে 2 রকমের তালের পিঠা বানিয়ে দেখাবো। সেজন্য দুটো বাটিতে আমি আলাদা আলাদা করে নিয়েছি। একটা আমি শিরাতে দিব, আর একটা আমি শিরা দিব না, মিষ্টি করব তালের পিঠা। প্রথমে আমি শিরা দিয়ে যেটা করব সেটা আমি তৈরি করে নিচ্ছি। লবণ আর আটা দিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো চালের গুঁড়া বা চিনি কিছুই দেই নাই, যেহেতু আমি এটা শিরাতে দিব। সেজন্য আমি এটাতে কোনো মিষ্টি দেই নাই কিছু। আটা দিয়ে আর একটু লবণ দিয়েই তালের সঙ্গে ডোটা বানিয়ে নিয়েছি। এখন এই যে তেলে ভেজে নিচ্ছি পিঠাগুলা। আর এগুলা কিন্তু একদমই মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে, না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই জন্য আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর অন্য চুলায় আমি শিরা বসিয়ে দিয়েছি। চিনি আর দুটো এলাচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে শিরাটা তৈরি করে নিচ্ছি। আর এদিকে আমি আস্তে আস্তে পিঠাগুলাও ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি সবগুলা পিঠা। আর এই যে দেখেন, চিনি ছাড়া আমার পিঠাগুলা সবগুলা তৈরি হয়ে গেছে। এখন গরম অবস্থাতেই আমি এই যে শিরার ভিতরে দিয়ে দিয়েছি। শিরা কিন্তু এখনো আগুনের হিটের ভিতরেই আছে। আর এখন আমি এটাকে বলক এনে তারপরে লো হিটে রেখে দিব শিরাটার ভিতরে। আর এটা এখন আমি একদমই লো করে দিয়েছি। আস্তে আস্তে এই শিরাটা শুকিয়ে যাবে, হালকা সামান্য পানি থাকবে, এতেই ভিতরে রসটা ঢুকবে শিরার। যাই হোক, আমার শিরা দিয়ে তালের পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি মিষ্টি তালের পিঠা তৈরি করব। এটা আমরা সবাই খাই, সবাই বানাই। প্রথমে তো তালের ভিতরে লবণ চিনি দিলাম, তারপরে চালের গুঁড়া দিয়েছি, আর এখন আটা দিয়ে দিলাম। সবগুলো এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। আমরা তালের পিঠা খেলে সবসময় এইভাবেই কিন্তু তালের পিঠা খাই। শিরা দিয়ে আমরা খুবই কম খেয়ে থাকি। আর ওইটা আসলে খেতে অন্যরকম স্বাদ লাগে, শিরা দিয়ে যেটা তৈরি করে। আর এই পিঠার স্বাদটাই অন্যরকম, যেটা শিরাতে দেওয়া হয় না, একদমই মিষ্টিভাবে ভাজা হয় চিনি দিয়ে। এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে মিষ্টি তালের পিঠা বা তালের বড়া। আর এই যে দেখেন, মাশাআল্লাহ কি দারুণ লাগছে শিরার তৈরি এই তালের পিঠাটা। আর এটা শিরা ছাড়া। আপনাদের কার কাছে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের সবাইকে তালের পিঠা খাওয়ার দাওয়াত রইল। ইনশাল্লাহ সবাই চলে আসবেন তালের পিঠা খাওয়ার জন্য। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।